সামনে শিবরাত্রি। আজ শিবরাত্রি স্পেশাল সাবুর ঝরঝরে পোলাও বানিয়ে নেব। আমি রান্নাঘরে অঞ্জনা। তবে চলুন এবার বানানো যাক। পুরো ভিডিওটা দেখে নেবেন। এখানে বাটি নিয়ে নিলাম, বাটির মধ্যে 1 প্যাকেট সাবু নিয়ে নিয়েছি। সাবুটা বেশ মোটা দানা বা ঝরঝরে। এখানে পরিমাপ করে আমি 1 কাপ জল নিয়ে নিলাম। জল নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। সামান্য পরিমাণে কচলে বেশ কিছুক্ষণ ধরে কচলে নেব। সাবুতে যে নোংরাগুলো থাকবে সেগুলো বেরিয়ে যাবে। জল ঝরিয়ে নিলাম। আবারও সামান্য জল নিয়ে সাবুটাকে 10 থেকে 15 মিনিট রেখে দেব। একবারে পুরো জল ঝরিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিলাম গাজর, বিনস আর আলু। চৌকো চৌকো করে কেটে নিয়েছি আলু আর গাজর। আর বিনসগুলো একটু ট্যাটসেভাবে কেটে নিয়েছি, এবার দেখতেও সুন্দর লাগবে। তো এখানে নিয়ে নিলাম ক্যাপসিকাম, মানে একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি বাদাম, এবার ভাজা বাদাম খোসা ছাড়িয়ে নিয়েছি। আবারও বাটিতে জল নিয়ে নিলাম। এবার সবজিগুলো সবগুলো ধুয়ে নেব একে একে। এবার যারা আমার চ্যানেলে নতুন তারা বরাবরের জন্য থাকবেন, আর যারা আছেন তো লাইক করবেন, শেয়ার করবেন, আমার সাথে থাকবেন, আর পুরো ভিডিওটা দেখবেন, আর বরাবরের জন্য থাকবেন, চলে যাবেন না। তো এবার আমার সবজিগুলো ধোয়া হয়ে গেছে, পুরো সবজিগুলো ধুয়ে নিলাম। এবার যে আমি বাদামটা নিয়েছি, বাদামটাকে আমি হালকা পেস্ট করে নেব। গোটা গোটাই থাকবে, হালকা পেস্ট করে নেব। কড়াই বসিয়ে নিলাম, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিলাম। আমি সাদা তেল নিয়ে নিলাম। সাদা তেলটা একটু আসতে দেরি হয়, তো সাদা তেল নিয়ে নিলাম, আর সাদা তেলেই টেস্টটা ভালো হয়। এখানে নিয়েছি সাজিরে, এলাচ, লবঙ্গ আর দারচিনি ফোড়ন দিয়ে নিলাম। ফোড়ন দিয়ে এবার আলু দিয়ে নিলাম। আলু মানে একটা একটা করে দেব। আলু একটু নাড়াচাড়া করে ভেজে নেব 1 থেকে 2 মিনিট। এরপরে দেব আমি গাজর। আলু নাড়াচাড়া করে ভাজার পরে গাজর দিয়ে নেব। এবার গাজর দিয়ে নিলাম, মানে একটা একটা করে দিয়ে নেব। মানে গাজরটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আলুটা একটু দেরিতে হবে, সেই জন্য আলু আগে দিয়ে নিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিলাম। তারপরে গাজর দিলাম। গাজর দিয়ে ওই 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে নেব হালকা ফ্লেমে। এবার বিনস দিলাম, বিনস আর ক্যাপসিকাম এগুলো নরম, সেই জন্য একটু লাস্টে দিয়ে নিলাম। এবার নাড়াচাড়া করে নিলাম ভালোভাবে। এবার এর মধ্যে দিয়ে নিলাম ধনে গুঁড়ো। এর মধ্যে ধনে গুঁড়ো আর 1 চিমটে ছোট্ট চামচ হলুদ গুঁড়ো দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম। বেশ মশলাটা ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো সবজির মধ্যে ঢুকে যাবে। ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে একটু ভাজা ভাজা হয়ে যাবে। এর মধ্যে দিয়ে নিলাম আদা গ্রেট করে, আমি পেস্ট করে নিয়ে গ্রেট করে নিয়েছি। এবার আদা দিয়ে নিলাম 1 চামচ, মানে ছোট্ট চামচের 1 চিমটে মতন লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে নিলাম, এখানে পোলাওয়ে মিষ্টি ভালো লাগে, তো মিষ্টি আর সন্ধক লবণ। উপবাসে এমনি লবণ খাওয়া যায় না, সেই জন্য আমি সন্ধক লবণ দিয়ে নিলাম। আপনারাও সেই রকমই করবেন। তো সন্ধক লবণ দিলাম। এর মধ্যে দিলাম কাঁচা পাকা লঙ্কা 4 থেকে 5টা। যেহেতু কাশ্মীরি লঙ্কা দিলাম, একটু ঝাল ঝালও ভালো লাগে, তো আমি লঙ্কা দিলাম। এবার যে বাদামটাকে গুঁড়ো করে নিয়েছিলাম সেই বাদাম দিয়ে নিলাম। বাদাম দিয়ে এবার সব উপকরণ দিয়ে এবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। এই যে নাড়াচাড়া করে নিলাম, কালারটা কত সুন্দর লাগছে। আপনারা উপবাসে, যে কোনো উপবাসে এই ব্রত পালনের সময় এই রকম খেতে পারবেন রান্না করে। তো এবার এই যে সাবু কতটা ঝরঝরে আর পারফেক্ট হচ্ছে দেখতে পাচ্ছেন। পুরো ঝরঝরে, জলটা পুরো টেনে নিয়েছে, অথচ ফুলে উঠেছে সাবুটা। এবার এই সাবু আমি ওই যে ভেজে নিলাম আলু আর গাজর, ওর মধ্যে দিয়ে নিলাম। এবারে আবারও ভালোভাবে পুরো মশলাটা সাবুর মধ্যে ঢুকে যাবে, লবণ মিষ্টি। তো এবার নাড়াচাড়া করে নিলাম এটা 3 থেকে 4 মিনিট। এবার দিয়ে নিলাম গরম মশলা আর ঘি। এবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব ঘি দেওয়ার পরে, যাতে ভেতরে পুরো উপকরণগুলো ঢুকে যায় পুরো। এবার নাড়াচাড়া করে নেব, এটা 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নেব। দেখতেও সুন্দর, কালারটা কত সুন্দর লাগছে।
পুরো ঝরঝরে হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমার নাড়াচাড়াও হয়ে গেছে, টেস্টটাও খুব সুন্দর, দুর্দান্ত, কালারটাও সুন্দর হয়েছে। তো আপনারা এইভাবেই রান্নাটা করে নেবেন, দেখবেন ভালো লাগবে। তো ভিডিওটা দেখে কেমন লাগলো আপনারা কমেন্ট